নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই মিনি বাজার থেকে ধরে নিয়েছি একটা টোটো। তো টোটোতে করেই পানাগড় থেকে একদম সময় পাইনি, কারণ নামতে না নামতেই দাঁড়িয়ে ছিল বাস। তো বাসে উঠে গেছি। তো প্রথমে আমরা জায়গা পাইনি, শুধুমাত্র আরুষ আর আরুষের পিপি জায়গা পেয়েছিল। তো ওরা ওখানে বসে আছে, শেষমেশ আমরা পেলাম একদম বাসের সামনে কেবিনে। তো সবাই মিলেই আমরা এখানে বসে পড়েছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি। তো আমরা চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টারে। তো এখন এইখানেই আমরা নামবো। আর আমরা সবার প্রথমেই নেমেছি, আর আরুষ আর আরুষের পিপি সবার লাস্টে নামছে। আরুষ কিন্তু বারে বারে জিজ্ঞাসা করছে যে আমার মাম্মাম কি নেমেছে, আমার মাম্মাম কোথায়, মাম্মাম কোথায়। তো এইখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাব আমাদের যেখানে যাওয়ার সেখানে। তো আপনারা তো প্রথমের ক্লিপগুলো দেখেই বুঝতেই পেরেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। আর এইখানে এসেই তো আমাদের মাথায় হাত, কারণ এত বড় একটা লাইন শুধুমাত্র টিকিট কাউন্টারের এখানে। আর এইখানে যে এই সমস্ত যে ব্যাগগুলো আছে টিকিটের, সেইগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরাও নিয়েছি 4টে এমনি ফুল টিকিট আর 2টো এন্ট্রি। তো টিকিট নিয়ে এখন আমরা ঢুকে গেলাম ভেতরে। তো এই পার্কে কিন্তু আমরা আগেও এসেছি, তো সেটা অনেক আগে। তো তখন কিন্তু টিকিট শুধুমাত্র এন্ট্রি ফি ছিল হচ্ছে 40 টাকা করে, আর এখন সেটা বেড়ে হয়েছে 100 টাকা। তার মানে বুঝতেই পাচ্ছেন, আজ থেকে 5 থেকে 7 বছর আগে এখানে এসেছিলাম আর এখন এলাম। আর যদিও বা দুর্গাপুর অনেকবারই আসা হয়, কিন্তু পার্কে তেমন ঢোকা হয় না। তো আজকে চলে এসেছি সবাই মিলে একটু প্ল্যান করে। তো যাই হোক, বেশি আগে থেকে প্ল্যান করলে কিন্তু কিছুই হয় না, হঠাৎ করে প্ল্যান হলো তো চলে এলাম। আর যেই পরিমাণে গরম পড়েছে, সবাই মিলে অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে আসবো আসবো। তো আজকে শেষমেশ চলেই এলাম। তো সমস্ত ব্যাগ ট্যাগগুলো রেখে আমরা এবার চলে এলাম আমাদের মেইন জায়গায়। সোনু কি করছে এখানে? তো এইখানে এখন চলছে সোনুর একটা রিলসের শ্যুট। ও একটা রিলস করবে, ওই জন্য এখানে তারই শ্যুট চলছে। তো আমরা প্ল্যান করেছিলাম যে এখানকার সবথেকে বড় যে রাইডটা আছে সেইটা করব। তো সোনু তো ভয় পেল, ও বলছে আমি চড়বো না। তো শেষমেশ আমরা দুজনে চলে গেলাম ওপরে। তো এইখানেও কিন্তু অনেক ভিড় আছে শুধুমাত্র এই রাইডটা করার জন্য। তো বেশ অনেকটা ভয়ও লাগছিল, আবার এক্সাইটেডও লাগছিল, কারণ আমি কিন্তু এই রাইড কখনোই করিনি, জীবনে প্রথমবার এত উঁচু থেকে এই রাইডটা করব। জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে। তো এইখানে সবাই যখন চড়ছে দেখে একটুখানি সাহস হলো, অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও এখানে চড়ছে।
ওপর থেকে নামার সময় ভিডিও ক্লিপটা তেমন একটা ভালো আসেনি, তো যাই হোক কী আর করবো, কিছু তো করার নেই। আর এই দিকে চলে এসেছে কিন্তু আমাদের আর একজন মেম্বার, ও কিন্তু জলে নামেনি। তো এইদিকে কিন্তু সবার প্রথমে যেখানে এসেছিলাম ওইখানে ওয়েবটা চালু হয়ে গেছে। আর কতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। শুধুমাত্র এইখানেই যদি এতটা পরিমাণে ভিড় হয়, আরও জায়গায় কত আছে, তো সেটা তো না বললেই নয়। তো যাই হোক, জায়গাটাও কিন্তু কম পড়ে যাচ্ছে, এত পরিমাণে ভিড় হয়েছে। তো এখানেও কিন্তু আমরা অনেক মজা করেছি, ডান্স করেছি। এখন কিন্তু আমরা যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য। তো আরুষ কিন্তু আমাদের থেকে একটু আগেই উঠেছে, উঠেও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো আমরাও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটুখানি মুখটা টাচ আপ করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে খাবারের জন্য। তো আমরা এই যে এখন বেরিয়ে গেলাম পার্কের থেকে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো। এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে বলতে গেলে। তো আমরা চলে এসেছি দুর্গাপুর ফুড মার্টে। তো সবাই মিলে ভেতরে যে চলে এসেছি, খাবার মোটামুটি অর্ডার করা হয়ে গেছে। আর সবাই খাবারের জন্য আমরা ওয়েট করছি। আর এই দিকে হচ্ছে টিভিতে বেশ ভালো একটা গানও হচ্ছে। তো গান শুনতে শুনতে কিন্তু আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আর সবার মুখের এক্সপ্রেশনটা দেখুন, কারণ অনেকক্ষণ আগেই আমাদের খাবার অর্ডার হয়েছে, এখনও আসেনি। তো শেষমেশ এলো আমাদের প্রথম খাবারটা, যেটা হচ্ছে ক্রিসপি চিকেন। আর তার সাথে সাথে সবার সামনে এক একটা করে প্লেটও চলে এলো। আর আস্তে আস্তে সমস্ত খাবারই এইখানে সার্ভ হয়ে গেছে। তো কি কি অর্ডার করেছি সেটা আর আলাদা করে মুখে বলছি না, এখানে সমস্ত কিছুই আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এই খাবারের ভিডিওর ক্লিপটা কিন্তু আমার বর নিয়েছে, একদম স্লো মোশনে খুব সুন্দরভাবে ভিডিও ক্লিপটা নিয়েছে। আর আমি হলে কিন্তু খুব তাড়াহুড়ো করে ভিডিও ক্লিপ নিই। তো যাই হোক, ভিডিও ক্লিপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এক এক করে কিন্তু সবার প্লেটে খাবার সার্ভ করা হয়ে গেছে। আর এইখানে এই যে সমস্ত কিছু একটু একটু করে আমরা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবার পালা। তো সমস্ত খাবার দাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এখানে আমার ছেলেও কিন্তু নিজে নিজেই খাওয়া শুরু করেছে। তো শেষে কিন্তু আমাকে আবার খাইয়ে দিতে হয়েছে। এখানে সবার খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বিলের পালা। আর আমার ছেলে দেখুন, ওর পাপার মানে কাঁধের ওপরে উঠে গেছে। এরকম এক একটা বিচ্ছু ছেলে কার ঘরে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘরে এটাই এক পিস আছে, যেটা 10 জনের সমান, একদম সারাক্ষণ মাতিয়ে রাখে। তো সবার শেষে এই যে মুখশুদ্ধি চলে এসছে, আমার ছেলে কিন্তু এটাতেও পাকা, দেখুন নিজে নিজে একা একাই নিচ্ছে। তো খাবার দাবার শেষ করে এখন আমরা চললাম বাইরে। তো এখন আর আলাদা করে কোথাও যাব না, অনেকটা লেট হয়ে গেছে, একদম পুরো বিকেল। আর মেঘও হয়েছে, মনে হয় বৃষ্টি হবে। তো এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। আমি যাব এখন হচ্ছে বাইকে করে, মানে স্কুটিতে করে। আর সবাই যাবে বাসে করে। আমার আর যাওয়ার সময় বাসে যেতে ইচ্ছে করলো না, ওই জন্য এখন আমি যাচ্ছি স্কুটিতে করে। আর এই যে বাউন্ডারিটা দেখছেন, এটাই হচ্ছে ওয়াটার পার্কটা। তো তার পাশ দিয়ে এখন আমরা চলছি বাড়ি, আমি আর আমার পার্টনার। তো আমার ছেলেকেও বললাম যে আমাদের সাথে যেতে, ও কিন্তু আসবে না, ওর পাপা রয়েছে, পিপি রয়েছে, বলছে আমি বাসেই যাব। ঠিক আছে, তো আমি আর বাসে গেলাম না, আমি চলে এলাম একদম বাইকে করে। আর মেঘ কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো দেখতে দেখতে একদম বাড়ির কাছেই চলে এসেছি। তো আমরা তো বাড়িতে পৌঁছে গেছি বৃষ্টির আগে আগেই, কিন্তু আরও সবাই, কাকিমা, মাসি, আরও সবাই আছে, বাসে আসছে। আরুষের পাপা, তো ওরা তো বৃষ্টিতে ভিজবেই, সেটা তো কনফার্ম। তো যেমন ভেবেছি ঠিক তেমনই হয়েছে, বাড়িতে আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি ছাদে এসেছি একটু দেখানোর জন্য। দেখুন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, তার সাথে বৃষ্টি।
তো কিছুক্ষণ পরেই কিন্তু সবাই চলে এসেছে, বেশি ভেজেনি, একটু একটুই ভিজেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে হলে অবশ্যই একটা ফলো করে দেবেন। টাটা।